সো যখন আমি এই ভদ্রলোককে এই স্ক্রিনশট পাঠিয়ে দিলাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তখন তিনি আমাকে বললেন, তুমি আমাকে এম্বারেস করার চেষ্টা করছো। আসসালামু আলাইকুম। বিগত কয়েক মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ইউএস আর্মির কন্ট্রাকচুয়াল জব নিয়ে তিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি আমাকে কথায় কথায় বলেছিলেন যে তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক আমেরিকানদের সাথে বিভিন্ন মিশনে পরিচয় হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসারের সাথে তার উঠা বসা হয়েছে। বাট তিনি কোনোদিনই জানতেন না যে আমেরিকান আর্মিতে অফিসার এবং নন কমিশনড অফিসার সবাই কন্ট্রাকচুয়াল জব করে। সো যখন আমি তাকে বললাম যে আসলে ইউএস আর্মিতে সবাই কন্ট্রাকচুয়াল জব করে, তিনি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি আমাকে বললেন, তুমি কিছুই জানো না। খুব হাস্যকর লাগলো আসলে ব্যাপারটা তখন। এবং তখন আমি তাকে আমাদের ইউএস আর্মির যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের বেশ কয়েকটি স্ক্রিনশট আমি তাকে পাঠিয়েছিলাম। যেখানে দেখা গেছে যে অফিসাররা ইউএস আর্মিতে ৪ বছরের বেশি একটা সিঙ্গেল কন্ট্রাক্টে সাইনই করতে পারে না। ৩ থেকে ৪ বছর, এবং সবচেয়ে বেশি ৩ বছর মেয়াদে অফিসাররা সাইন করে থাকে। এবং নন কমিশনড অফিসারদের জন্য এটা হচ্ছে ৪ বছর, ৬ বছর এবং ১২ বছর। সর্বোচ্চ ১২ বছর একটি কন্ট্রাক্টে একজন চাকরি করতে পারেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে অফিসাররা কেন মাত্র ৩ বছরের কন্ট্রাক্ট সাইন করে? মজার জিনিসটা হচ্ছে প্রতিবার যখন তাদের কন্ট্রাক্ট শেষ পর্যায়ে চলে আসে, কন্ট্রাক্টের মেয়াদ, তখন আর্মির সাথে তাদের নতুন করে কন্ট্রাক্ট সাইন হয়, এবং এই কন্ট্রাক্ট নতুন করে সাইন করার সময় ওনারা বেশ বড় অঙ্কের একটি বোনাস পেয়ে থাকেন। আমি অফিসারদের কথা বলছি। সো এই বোনাসটির আশায় তারা মাত্র ৩ বছরের জন্য সাইন করেন। এবং প্রত্যেকটি অফিসার, ইউএস আর্মিতে যত ব্রাঞ্চের যত অফিসার আছে, প্রত্যেকটি অফিসার এই ৩ বছরের দিকে তাকিয়ে থাকেন যে ৩ বছর পরে আবার আমার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আমি নতুন করে কন্ট্রাক্ট সাইন করব, এবং এই কন্ট্রাক্ট সাইন করার সময় আমি বেশ বড় অঙ্কের একটি বোনাস আমি পাবো। আর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রেও প্রত্যেকবার এই সাইনে একটি বড় অঙ্কের বোনাস থাকে। সো যখন আমি এই ভদ্রলোককে এই স্ক্রিনশট পাঠিয়ে দিলাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তখন তিনি আমাকে বললেন, তুমি আমাকে এম্বারেস করার চেষ্টা করছো। কিছু কিছু মানুষ আছে আসলে যাদেরকে শেখানো যায় না, শেখাতে গেলেও তারা মাইন্ড করে। বাট সত্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে একটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।